যাদের মন খারাপ থাকে তারা একটু ঘুরে নেবেন। ঘুরলে মনটা ফ্রেশ হয়, ভালো হয়ে যায়। তাই আজকে আমরাও ঘোরার জন্য চলে গিয়েছিলাম শিবচর পাঁচচরের বিখ্যাত পদ্মা নদীর পাড়ে। এটা হচ্ছে কাওড়াকান্দি ঘাটে অবস্থিত। এখানে আপনারা যারা শিবচর পাঁচচরের আসছেন, কাওড়াকান্দি ঘাট তো সবাই চিনেন, যেহেতু এখানে আগে লঞ্চ ঘাট ফেরিঘাট ছিল। সেখানে কিন্তু প্রচণ্ড মানুষে ছিল। এখনও কিন্তু মানুষের ঢলের কিন্তু কমতে নেই। এখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন নানা ধরনের আচার নিয়ে বসে রয়েছে আচারওয়ালা। দেখে আমার জিহ্বায় পানি চলে আসলো। একটুখানি নিয়েই নিলাম। আর খেতে খেতে একটু নদীর পাড় দিয়ে ঘুরছিলাম, একটু নৌকা দিয়ে ঘুরছিলাম। নৌকা এখন ঘোরাঘুরি করার পরে কিন্তু নেমে যাচ্ছি। তো জানেনই তো, আগের ভিডিওতে বলেছিলাম আমাদের এই নৌকায় ঘুরতে গেলে তার ভাড়া হচ্ছে 1 ঘন্টায় 200 টাকা। আমরা যেহেতু 2 ঘন্টা ঘুরেছি, 400 টাকা দিয়েছি। মাঝি নিলে 600 টাকা দিতে হতো। আমরা যেহেতু নিজেরা বেতে বাইরে, তো আমরা কাউকে আর নিইনি, নিজেরা বাইয়া বাইয়া ঘুরে আসছি। যাই হোক, এই যে নদীর পাড়ে কতগুলো পোলাপান দাঁড়িয়েছিল। যেহেতু এটা বর্ষার সিজন, নদীটা মাশাআল্লাহ পানিতে থই থই করছে, অনেকটা পানিতে ভরেও গিয়েছে। যেমন নদীটা দেখতে খুবই সুন্দর লাগে, তেমনটা দেখতে এটা ভয়ঙ্কর বটে। কারণ হাজারো হাজারো ঘরবাড়ি এই নদীতে নিয়ে গিয়েছে, ভেঙে চুরমার করে দিয়েছে মানুষের বসত ভিটা। চরাঞ্চলের মানুষরা খুবই আতঙ্কে থাকে এই বর্ষার সিজনটা এলে। কারণ এই সময়টাতে নদীতে অনেক ক্ষতি করে থাকে মানুষজনের। সেজন্য এই জোয়ার ভাটায় মানুষের ঘরবাড়ি একদম বিলীন করে নিয়ে যায়। আপনারা তো জানেন, এখানে যারা আছেন খাসেরহাটে অনেকেই চিনবেন শিবচরবাসীরা। তো খাসেরহাট আর এখানে অনেকটাই অঞ্চল আছে, সেই অঞ্চলগুলো কিন্তু নদীতে একদম ভেঙে চুরমার করে দিয়েছে। এখন এই জায়গাটাও ভেঙে নিয়ে যাইতো যদি এই বেড়িবাঁধটা না দিত। বেড়িবাঁধের কারণে মনে হয় একটু ভাঙনটা কমই হচ্ছে, তারপরও ভাঙন কিন্তু থেমে নেই। তার সময় মতো সে কিন্তু ভেঙেই যাচ্ছে। তো যে জন্য বললাম, নদীটা যেমন দেখতে সুন্দর তেমনটা ভয়ঙ্করও। চরের মানুষরা খুবই থাকে আতঙ্কে, খুবই থাকে ভয়ের মধ্যে। মানুষের এইভাবেই জীবনযাপন পার করতে হয়, তবু মানুষ নদীকে ভালোবেসে পাশে থাকতে চায়। কিন্তু নদী তো তার পাশে রাখবেই না, তার ভিতরে নিয়ে যাবে, এটাই হচ্ছে কথা। যাই হোক, ঘোরাফেরা করে এখন একটু খেতে মন চাইলো ফুচকা। তো এসে পড়লাম ফুচকাওয়ালার দোকানে। ছোটো পিচ্চিটা ভালো ফুচকা তৈরি করে। তো ভাবলাম ওর দোকান থেকে একটু খাওয়া যাক। তো এসে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু প্লেটগুলো যে নোংরা ছিল সে দেখে পেটটা ভরে গেল। এখন ভাবছি না খেয়েই চলে যাব। তো দেখুন, এই যে আগের রসটা খেয়ে নিলাম। এখানে আগের রসটা ফ্রেশ। এখানে কিন্তু প্রতি শুক্রবারে একটি মিনি মেলা বসে। এখানে সব কিছুই আপনারা বাচ্চাদের খেলনা, খাবার দাবার, টুকটাক অনেক কিছুই পাবেন। একদম বিকেলবেলাতে একদম ভিড় জমে যায়। দেখতেই থাকুন কত মানুষ যে নৌকা দিয়ে ঘুরছে, আপনার দেখে চোখ জুড়ে যাবে। আপনারা যদি নৌকাতে ঘুরতে ভালোবাসেন, অবশ্যই চলে আসবেন আমাদের এই পদ্মা নদীর পাড়ে কাওড়াকান্দি ঘাটে। তো ঘোরাফেরা করলাম, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই কিন্তু চলে যাচ্ছি আমাদের তো সাথে যেহেতু আমাদের একটা পিচ্চি আছে, তো পিচ্চিটাকে নিয়ে একটু তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আপনারা সবসময় খেয়াল রাখবেন 12টার আগে কি সন্ধ্যার আগে বাচ্চাদের বের করে না আনাটা। যেহেতু এটা পদ্মা নদীর পাড়, এখানে অনেক কিছু হওয়ার সম্ভাবনা আসছে। আপনারা যদি মনে করেন এটা কুসংস্কার হতে পারে, কিন্তু আমার কাছে এটা সত্যি বলেই মনে হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, টাটা।